হাম পরিস্থিতি নিয়ে আরও জানাতে সিলেট থেকে আছেন সহকর্মী রানা মজুমদার। রানা, জানাবেন, আমরা এর মধ্যে জেনেছি 2 জন মারা গেছে শিশু, এবং সার্বিক যে হাম পরিস্থিতি সেখানে আইসোলেশন ওয়ার্ড কিভাবে কোথায় খোলা হয়েছে সেটি পর্যাপ্ত কিনা, এবং পাশাপাশি যে টিকাদান কর্মসূচি চলছে সেটি কি পর্যায়ে রয়েছে? দেখুন, আসলে সিলেটে হাম আক্রান্ত হয়ে কিংবা হাম উপসর্গ নিয়ে আমরা দেখেছি যে গত 24 ঘন্টায় 2 জন শিশুর মৃত্যু হয়েছে, এবং এই দুজনেরই বয়স আসলে 1 বছরের কম, এবং তারা দুজনেই আসলে সিলেটের উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে তারা ভর্তি ছিলেন। এবং সিলেটের উসমানী মেডিকেল কলেজ যে হাসপাতাল রয়েছে সেখানে হাম রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এর বাইরে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতাল যেটি রয়েছে সেখানেও কিন্তু হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন অনেক রোগী, এবং তাদেরকে সেখানে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এবং মূলত এই দুটি হাসপাতালেই বিশেষত হাম উপসর্গ নিয়ে যারা ভর্তি হয়েছেন তাদেরকে চিকিৎসা সেবাটি প্রদান করা হচ্ছে। এবং আমরা কথা বলেছিলাম যারা ডাক্তার রয়েছেন, যারা সেবাদান করছেন তাদের সঙ্গে, তারা বলছেন যে আসলে যারা হাম উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন তাদেরকে সর্বোচ্চ সেবাটুকু তারা দেওয়ার চেষ্টা করছেন, এবং এক্ষেত্রে মূলত একটি ওয়ার্ড আসলে তাদের জন্য ডেডিকেটেড করা হয়েছে, এবং সেই ওয়ার্ডগুলোতেই মূলত তাদেরকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। একটি আইসোলেশনের মাধ্যমেই আসলে এই চিকিৎসা সেবাটি প্রদান করা হচ্ছে। এবং ডাক্তার যারা রয়েছেন তাদের পরামর্শটি হচ্ছে যাতে করে যদি কোনো ধরনের হামের উপসর্গ দেখা দেয় শিশুদের, তো সেক্ষেত্রে যাতে করে কোনো ধরনের কাল বিলম্ব না করেই নিকটস্থ ডাক্তারের কাছে কিংবা হাসপাতালে তাদেরকে এনে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়, সেই পরামর্শটি তারা দিয়েছেন। আর পাশাপাশি যে সকল শিশুরা হাম উপসর্গে যাদের মধ্যে দেখা যাবে তারা যাতে একটু আইসোলেটেড থাকে সেই বিষয়ে কিন্তু তারা পরামর্শ দিয়েছেন, এবং নিকটস্থ যে স্বাস্থ্যসেবা কেন্দ্র রয়েছে সেখানে যাতে দ্রুত নিয়ে যাওয়া হয় সেই পরামর্শটুকু তারা দিয়েছেন। পাশাপাশি যে বিষয়টি আপনি জানেন যে আসলে সিলেটে গত 24 ঘন্টায় 2 জন শিশু মারা যাওয়া নিয়ে এর আগের দিনও আমরা দেখেছি যে আরও 3 জন শিশু কিন্তু মারা গেছে হাম উপসর্গ নিয়ে। তো প্রায় 11 জন শিশু কিন্তু সিলেটে হাম উপসর্গ নিয়ে মারা গেছে। তো এটি আসলেই একটি আতঙ্ক কিংবা ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে যারা শিশুদের অভিভাবক রয়েছেন তাদের মধ্যে। তবে টিকার প্রসঙ্গটি একটু জানাবেন, যেহেতু হামে শিশু মারা যাচ্ছে সেহেতু অভিভাবকরা নিশ্চয়ই চিন্তিত। আপনি যে হাসপাতাল থেকে দাঁড়িয়েছেন সেখানে টিকা কর্মসূচির কি পরিস্থিতি, এবং পাশাপাশি যারা আক্রান্ত আছেন এই জায়গাটাকে আসলে কিভাবে সমন্বয় করছেন চিকিৎসকরা? পরামর্শটুকু কিন্তু দেওয়া হচ্ছে, এবং সিলেটের এই যে দুটি হাসপাতাল যেটি কথা বললাম, বিশেষ করে উসমানী হাসপাতাল এবং শহীদ শামসুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল, সেই দুই হাসপাতালেও মূলত এর বাইরেও অনেকগুলো হাসপাতালে প্রায় শতাধিক শিশু কিন্তু হাম উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছে। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে আসলে সিলেটে হাম উপসর্গ নিয়ে কিংবা হামের যে আতঙ্ক সেটি কিন্তু বিরাজ করছে। রানা, আপনাকে ধন্যবাদ আমাদেরকে বিস্তারিত তথ্য জানাবার জন্য।